কোনো একজন ব্যক্তির প্রতি অন্য দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ব্যক্তি হিসাবে তার একটা সম্পর্ক থাকতেই পারে, সেই সম্পর্কটা খুব ভালো হতে পারে, কিন্তু সেই সম্পর্ক ভালো বলেই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক খুব ভালো হয়ে যাবে এটা কিন্তু সবসময় গ্যারান্টেড নয়। এটা এভাবে হয় না। রাষ্ট্রের সঙ্গে যখন সম্পর্কটা হয় তখন ওই রাষ্ট্রের জনগণের স্বার্থ, এই রাষ্ট্রের জনগণের স্বার্থ, এটাকেই গুরুত্ব দেওয়া হয়। এই যে এখন ভারত মানে সমস্ত সমস্যার সমাধান আছে, আসেন গঙ্গা চুক্তি নবায়ন করি, আসেন ওইটা করি সেটা করি, এটা যে এমনি এমনি করতেছে তা কিন্তু না। এখানে কিন্তু ভূ রাজনীতির একটা ব্যাপার স্যাপার আছে। ভূ রাজনীতি কেমন? যেমন ধরেন চীনের প্রথম সফরটা করলো আমাদের প্রধানমন্ত্রী। এই সফরটাকে আমি পার্সোনালি খুব গুরুত্বপূর্ণ মনে করি, যে এটা খুবই বুদ্ধিমত্তা সম্পন্ন একটা সিদ্ধান্ত হয়েছে যে মালয়েশিয়া হয়ে চীনে যাওয়াটা। কারণ আমাদের যে অবকাঠামোগত যত উন্নতি আছে তার সিংহভাগই কিন্তু আমরা করেছি চীনের সাহায্যে, চীনের অর্থায়নে অথবা চীনা প্রযুক্তির মাধ্যমে। আমাদের এই যে রাস্তাঘাট যেগুলি করেছি, বিদ্যুৎ, শিল্পাঞ্চল, যোগাযোগ খাতের যে বিনিয়োগগুলি, বড় বড় বিনিয়োগগুলি, এই সবই কিন্তু চীনের মাধ্যমে এসেছে। আবার এটা কিন্তু ভারতের জন্য একটু হলেও হুমকি। তাহলে ভারতের সঙ্গে আমি সম্পর্কটা ভালো করব কেন? কিন্তু ভারত তো চাইবে এখন যে সব কিছু নিয়ে তো তার সঙ্গে সম্পর্ক চীনের হয়ে যাচ্ছে, তাই না? আবার ধরেন এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র কিন্তু যে সামুদ্রিক অঞ্চলটা, এখানে কিন্তু যুক্তরাষ্ট্র তার উপস্থিতি বাড়াতে চাচ্ছে, এবং এই উপস্থিতি বাড়ানোর জন্য সে চাচ্ছে চীনকে ট্যাকেল করার জন্য। এবং সেখানে যে উপস্থিতি বাড়াতে চায়, এখানে তার বাংলাদেশের সহযোগিতা একটু দরকার। তারা বাংলাদেশের সহযোগিতা চাচ্ছে এই আমাদের বঙ্গোপসাগরের ওই এরিয়াটা দিয়ে। তো এই যে ব্যবস্থা, এখন চীন আমাদের সঙ্গে নানাভাবে সম্পর্কিত হচ্ছে, যুক্তরাষ্ট্র হচ্ছে, তো ভারত তো পিছিয়ে পড়তে চাইবে না এই সময়। কাজে ভারতও কিন্তু চাচ্ছে, কারণ ভারতের সঙ্গে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। মানে ভারতের পণ্য আমাদের এখানে প্রচুর আসে। আমাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে ভারতের লাভ, কারণ তাদের রপ্তানির জন্য বাংলাদেশের সবচেয়ে উর্বর জায়গা একটা, বিশেষ করে কৃষি পণ্য, এই সমস্ত পণ্য তারা আমাদের কাছে রপ্তানি করে। আমরাও খুব দ্রুত তাদের কাছ থেকে আনি, কারণ আমাদের পরিবহন কষ্ট কমে যায়। এই সমস্ত কারণে, এই জায়গাটার কারণে ভারত কিন্তু এখন আমাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায়। এই যে ভালো করতে চাওয়া সম্পর্কটা, এক্ষেত্রে বাধাটা কোথায়? বাধাটা হলো শেখ হাসিনা এবং তার যারা সাঙ্গপাঙ্গ ভারতে এখন আছে তারা। আমি যতটুকু বুঝি যে আসলে মানে একটা দেশের কোনো একজন লিডারকে যখন কেউ আশ্রয়, যেমন শেখ হাসিনা যারা যেন আশ্রয় দিয়েছেন, তখন তারা কিন্তু বোঝার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে বাংলাদেশে কতটুকু, অথবা তারা কি শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায় কিনা। শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আওয়ামী লীগের কাছে প্রচুর, কোনো সন্দেহ নেই, দেশের আওয়ামী লীগ, বিদেশের আওয়ামী লীগ। কিন্তু একটা জায়গায় ঝামেলাটা হলো শেখ হাসিনা যাদেরকে নিয়ে ডুবেছেন, মানে তার যারা সাঙ্গপাঙ্গ ছিল তাদেরকে নিয়ে তিনি ডুবেছেন, অথবা অন্যভাবে বলতে গেলে তাদের কারণে ডুবেছেন, তারা ওনাকে ডুবিয়ে দিয়েছে। সেই লোকগুলোকে কিন্তু শেখ হাসিনা এখনও ছাড়তে পারেননি, এবং তাদেরকে যদি ছাড়তে চান এ ধরনের কোনো শব্দ উনি এখন পর্যন্ত কোথাও উচ্চারণ করেননি। এই দেশে যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল তার সরকারের বিরুদ্ধে, এবং এই গণ অভ্যুত্থানের চাপে যে ওনাকে চলে যেতে হয়েছিল, এই কথাটা শেখ হাসিনা কিংবা তার নেতৃবৃন্দ কেউ স্বীকার করেন না। তারা বরাবর বলে আসছেন একটাই কথা, সেটা হলো তারা একটা ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রের কারণে তাদের চলে যেতে হয়েছিল। এই যে ষড়যন্ত্র তত্ত্বটা, এই তত্ত্বটা বাংলাদেশের মানুষ অতটা এখন আর খায় বলে আমার কাছে মনে হয় না। এখন শেখ হাসিনার গ্রহণযোগ্যতা কিন্তু আছে বাংলাদেশের, বিশেষ করে আওয়ামী লীগে যারা আছে বাংলাদেশে তাদের কাছে অনেক আছে, কিন্তু যাদের কাছে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আছে তাদের কাছে কিন্তু ওই ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, তারপরে কাজী তাপর, এদের কিন্তু সেই গ্রহণযোগ্যতাটা নাই। শেখ পরিবারের কোনো লোকেরই সেই গ্রহণযোগ্যতাটা নাই।
শেখ সেলিম, এদের কোনো গ্রহণযোগ্যতা নাই সাধারণ মানুষের কাছে। কিন্তু শেখ হাসিনা যখন কথা বলেন তখন এদেরকে সঙ্গে নিয়েই কথা বলেন। এই জায়গাটাতে আমার ধারণা ভারতও বোধহয় উপলব্ধি করতে পেরেছে। আমার এটাও মনে করি, যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ না করে, তাহলে ভারত তাদের দিক থেকে হয়তোবা মুখ ফিরিয়ে নেবে।